কোথায়? এই তোরে ঘুম থেকে উঠলাম, পরীক্ষা তো শেষ, টেনশন ফ্রি। বল। তাহলে যাবো তোদের পাড়া? হ্যাঁ হ্যাঁ আয়, খামারে বসবো। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। তা ভাইজান এখন তো রমজান মাস চলছে, তাই রমজান মাসের কত ফজিলত তুমি জানো? না না ভাই, আমি তো ওসব জানি না। তাহলে শোনো, তাহলে দু চারটা হাদিসের কথা বলি। হ্যাঁ ভাইজান বলো, শুনি তাহলে। ভাইজান, এই রমজান মাস অনেক বরকতময় মাস। আর এই রমজান মাসে তুমি যদি একটা ফরজ নামাজ আদায় করো, তাহলে আল্লাহ পাক তোমাকে 70টা ফরজ নামাজের সব দিবে। ভাই রমজান যেহেতু বছরে একবার আসে, এক মাসই তো রোজা রাখার ব্যাপার, সেই জন্য আমাদের প্রতিটা মুসলমান ভাইদের দরকার যে 30টাই রোজা রাখা। কি ঠিক তো ভাই? হ্যাঁ ভাই ঠিক, একদম ঠিক। ভাই তুমি যদি দ্রুত ইফতার না করো, তাহলে কি তোমার মাগরিবের নামাজটা ছুটে যাবে। আর তুমি যদি আস্তে আস্তে ইফতার করো, তাহলে তুমি অনেক পরিমাণে খেয়ে ফেলবে, আর তোমার ইবাদতে মন লাগবে না। সেই জন্য দ্রুত করবে, আর এমন খাবে যেন তোমার ইবাদতে কোনো সমস্যা না হয়। ভাই আল্লাহ পাক এই রমজানে রোজা রাখলে গুনাহ মাফের ওয়াদা রেখেছে। যে ব্যক্তি 30টা রোজা ঈমান ও সওয়াবের উদ্দেশ্যে রাখবে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবে। সেই জন্যই তো এই রমজান মাসের 30টা রোজায় আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। ভাই জানো, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। সেই জন্য তো এই রমজান মাসটা অনেক বরকতময় মাস। ভাই আমার জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমাকে আবার গিয়ে গোসল করতে হবে। আমি আসছি। হ্যাঁ ভাই 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 ভাই, এই দুটো হাদিস শুনে আমার জান জুড়ি গেল। আরো দুটো হাদিস বলো, তাহলে আমার মানে কি বলবো, মানে মনটা একটু শান্তি হবে। আর দুটো হাদিস বলো ভাই, এখনো জোহরের নামাজ অনেক দেরি, দুটো হাদিস বলে যাও। ঠিক আছে, আর দুটো তাহলে বলি। ভাই হাদিসে এসছে আল্লাহর কাছে এক ব্যক্তি খুবই প্রিয়জন। তা ভাই কে? যে দ্রুত ইফতার করে সে আল্লাহর কাছে খুবই প্রিয়। ভাই মানে, এটার মানে বুঝতে পারলাম না, একটু বিস্তারিত বলো। ভাই একটা কথা বলবো কি তোমাকে? হ্যাঁ ভাই বলো। তোমার যখন এতই হাদিস শোনার মন, তাহলে জোহরের নামাজের পর যখন তালিম হয়, তখন তুমি ভাই পালিয়ে আসো কেন? হ্যাঁ অনেক হাদিস তো বললাম, এরপর তো আজানও দিয়ে দিল। এরপর যদি হাদিস শোনার মন হয়, তাহলে জোহর বাদ হাদিস শুনবে, নাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে শুনবে। আমি তো সেরকম ভাবে তোমাকে বোঝাতে পারবো না। আসি তাহলে ভাই। ভাই চেয়ারটা তো রেখে যাও। ও সরি ম্যান। আরে ভাই, তুমি নামাজ পড়তে যাবে না? হ্যাঁ যেতাম তো, এই টিউশন থেকে ফিরলাম, একটা করে হইতে গেল বুঝলে, জামাতের পাবো না। আমি বরং ঘরে দিয়ে নামাজ চলো, বুঝলেন? ভাই কোথায় আছো? এই তো চপ কিনতে আছি, তুমি যাবে? আমিও তো চপ কিনতে যাচ্ছি, চল।